মানে আকাশের অবস্থা দেখেন কি অবস্থা, থমথম থমথম অবস্থা। বাসায় যেতেছি নাইট ডিউটি করে, তো দেখেন এখানে কি সুন্দর মানে কাঁঠাল ধরছে মার্শাল, দুই ছড়া কলা রাস্তায়, খুবই সুন্দর। মানে চোর থাকলো যে এগুলো চুরি করে নিবে এতটা চোরও নাই মনে হয়। তাইলে রাস্তারে আমার অপরিচিত হয়ে গেছে প্রায় 6 মাসে। স্বামীর হাতের খিচুড়ি রান্না আজকে খেয়ে নিব আমি। টু 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 করে রাখছে। হসপিটাল থেকে এসে দেখি আপনাদের ভাইয়া এই যে খিচুড়ি রান্না করে রাখছে, ছাতা নিয়ে যাচ্ছে যাবে নদী। এই যে খাবারগুলো রেডি, একদম ফুলফিল, সব কিছু রান্না শেষ। আম বানানো খেতে কার না ভালো লাগে বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো একটা ভিডিও নিয়ে। তো দেখতে থাকুন। প্রথমে একটা ছোট লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো দেখেন এখানে মানে আকাশের অবস্থা দেখেন কী অবস্থা, থমথম থমথম অবস্থা। তো এখানে কিন্তু এখনও মানে ধান পান নেওয়া শেষ হয়নি, কৃষকের ফসল দেখেন সব খেতে এখনও মানে যে ফসলটা হয়েছে এই ফসলটা এখনও ঘরে তোলা হয়নি, কিন্তু মানে গরমে অতিষ্ঠ সব মানুষের জীবন ছিল একদম জনজীর্ণ অবস্থা। তো যার কারণে আল্লাহ পাকের কাছে সবাই চাওয়াতে আল্লাহ পাক বৃষ্টি দিছে। এখন তো আল্লাহ পাক বৃষ্টি দিছে, তো এখন এই অবস্থা। এখন আবার কৃষকদের জন্য কষ্ট হয়ে গেছে মাশাআল্লাহ। মানে হসপিটাল থেকে বাসায় যেতেছি নাইট ডিউটি করে, তো দেখেন এখানে কি সুন্দর মানে কাঁঠাল ধরছে মার্শাল্লাহ। এরকম একটা মানে একটা গাছে এরকম কাঁঠাল ধরলে আর বেশি লাগে না, তো একটা ফ্যামিলির জন্য পারফেক্ট। তো যে কথা বলা যাচ্ছিলাম যে গরমের জন্য আমরা অনেকেই মানে অস্থির। তো আল্লাহ পাকের কাছে অনেক কান্নাকাটি করছি সবাই যাতে একটু বৃষ্টি দেয়, কিন্তু কৃষকদের জন্য কিন্তু এটা আবার কষ্ট হয়ে গেছে। কারণ কৃষকরা এই বৃষ্টিটা তাদের জন্য অনেক বেশি কষ্ট। তো সেই জন্য কিন্তু গরমে কষ্ট পেয়েও কিন্তু আমি পরে বলছিলাম যে আল্লাহ পাক কৃষকরা ফসল ঘরে তুলুক, তারপরে বৃষ্টি দিয়েন। কারণ কৃষকদের এখন আল্লাহ পাকের খুশি, এখনও কিন্তু ধান ঘরে তোলা হয়নি, খেতে এখনও ধান আছে। তো মোটামুটি এই অবস্থা। তো বাতাস, প্রচুর বাতাসের কারণে একদম মানে শরীর ঠান্ডা হয়ে যায়। সেটাই বলতে চাইছি যে আমাদের জন্য তো ভালো, কিন্তু কৃষকদের জন্য একদম খারাপ অবস্থা। তো দেখেন এখানে কী অবস্থা, রাস্তার পাশে এত সুন্দর আম হয়ে রয়েছে। ওই সাইড আম, এই সাইডের আমগুলো মনে হয় সবাই পেরে খেয়ে ফেলছে। তো সুন্দর কাঁঠাল হয়ে রয়েছে রাস্তায়, সব কিছু মিলে ভালোই। আমাদের বাড়ির কাঁঠাল গাছে এবার কাঁঠাল হয় নাই। আর এদিকে দেখেন ফুলগুলো, কচুরি পানার যে কচুরি ফুলগুলো কত সুন্দর, সুবহানাল্লাহ। বাতাসটা একদম রহমত হয়ে আসছে আমাদের জন্য, অনেক বেশি ভালো লাগে বাতাসটা, এত ভালো লাগে, খুব বেশি ভালো লাগে এই বাতাসটা। দেখেন কি সুন্দর, মানে এত সুন্দর একটা সকাল দেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে শুক্রিয়া, অনেক অনেক শুক্রিয়া। তো আজকে এখানে দেখেন গাছে কলা এসেছে, দুই ছড়া কলা রাস্তায়, খুবই সুন্দর। মানে চোর থাকলো যে এগুলো চুরি করে নিবে এতটা চোরও নাই মনে হয়। তাইলে তো আর এরকম করতে পারতো না, কলা গাছে মানে রাস্তায় থাকতো না, চুরি করে নিয়েই যেত। দেখেন বাতাসে গাছগাছালির কি অবস্থা, মানে একাধারে এক সপ্তাহ 10 দিনের মতো এত বেশি গরম ছিল যে আমরা সবাই একদম মানে ক্লান্ত ছিলাম। তো দেখেন এখানে রাস্তার পাশে গাছে কি সুন্দর আম ধরে আছে, দেখেন খুবই সুন্দর। আমি প্রায় দীর্ঘ 6 মাস পর মানে এই রাস্তা দিয়ে যাচ্ছি হেঁটে, কারণ এই রাস্তা দিয়ে আমার হেঁটে যাওয়া হয় না। বর্ষার সিজনে সাধারণত এই রাস্তা দিয়ে আমার যাওয়া হয়, আর শীতের সিজনে আমি ভিতরের রাস্তা দিয়ে যাই।
চিপাচাপি দিয়ে। তো এখন যেহেতু বর্ষার সিজন, তো এখন এই রাস্তা দিয়েই যাওয়া হবে। মানে বর্ষার সিজনটা আমি এই রাস্তা দিয়ে যাই, কারণ চিপাচাপিতে তখন কাদা পানি এগুলো জমে থাকে, যার কারণে চিপাচাপি দিয়ে বর্ষার সিজন যাওয়া হয় না, রাস্তা দিয়ে যাওয়া হয়। তো আজকে অনেক দিন পর যেহেতু যাচ্ছি, তো ভাবলাম যে ভিডিও নিয়ে নেই, যেই কথা সেই কাজ, তো ভিডিও নিতেও আসছি। ভয়েসটা আসলে কতটুকু শোনা যায় জানি না, কারণ আমি যেহেতু মাস্ক পরা আর মোবাইলও একটু দূরে। দেখেন কত সুন্দর কাঁঠাল হয়ে গেছে, মাশাআল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া শুকরিয়া। এত সুন্দর দেখলে কার না ভালো লাগে বলেন। মানে একসাথে এত কাঁঠাল রাস্তার উপরে, তাও বাড়িতে এমন একটা গাছে কাঁঠাল হইলে আর কিছু লাগে না একটা ফ্যামিলির জন্য, আমি মনে করি। কেমন যেন এই রাস্তারে আমার অপরিচিত হয়ে গেছে প্রায় 6 মাসে, মানে 6 মাস যাবত যাওয়া পড়ে না তো কোথাও, ওই জন্য। তো এই আর কি, দেখেন কত সুন্দর কচুরিপানা ফুল ফুটে আছে। এই ফুলগুলো দেখতে আসলে সুন্দর, কালারটা হেভি। তো এই কয়েকদিন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড়ও হয়েছে, গাছগাছালি একদম উপর হয়ে পড়ে আছে, অনেক গাছগাছালি উপর হয়ে পড়ে আছে, একদম উল্টে পড়ে গেছে গাছগাছালি। তো সেই দিক দিয়ে সেই রাস্তা দিয়ে আজকে গেলাম না, গতকালকে আসার সময় তখন দেখছি খুবই খারাপ অবস্থা। চলেন বাসায় গিয়ে কি কি কাজ করি সব থাকবে আজকে ভিডিওতে। তো বাসায় চলে আসছি, এই যে দেখেন অন্ধকারে তোমরা কি করো, মোবাইল দেখে আর খাইতে আছে সে। কি রান্না করছো? খিচুড়ি, ডিম ভাজি, খিচুড়ি আর আর ডিম ভাজি? আচার নিছে। আচ্ছা, দুজনকে খাওয়াইতে আছে, বিছনা গুছাও নাই? তো খিচুড়ি মজা মজা, স্বামীর হাতের খিচুড়ি রান্না আজকে খেয়ে নিব আমি। টু 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 খিচুড়ি রান্না করে রাখছে, হসপিটাল থেকে এসে দেখি আপনাদের ভাইয়া এই যে খিচুড়ি রান্না করে রাখছে। তো এখন খিচুড়ি খাবো আমরা দুজনে। মানে আমি বলি নাই, মনে মনে ভাবছি যে বৃষ্টি হয়েছে তো তাইলে আপনাদের ভাইয়া এই খিচুড়িটা রান্না করতে পারে, কারণ তারও পছন্দ, আমারও পছন্দ, বাচ্চাদেরও পছন্দ। তো খিচুড়িটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে। তো এদিকে দেখেন একটু মরিচ ভর্তা করে রাখছে, পেঁয়াজ মরিচ ভর্তা সরিষার তেল দিয়ে আপনাদের ভাইয়া, আর ডিমও ভেজে রাখছে। তো আসলে নাইট ডিউটি শেষে বাসায় এসে যে এতটুকু পাইছি, এটাই আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া। আগে তো এসে রান্না করা লাগতো আমার, কিন্তু এখন আজকে তো দেখি মাশাআল্লাহ আপনাদের ভাইয়া, মানে বৃষ্টির দিন ছিল তাই এই রান্নাটা করে রাখছে। তো আমি খুবই খুশি হয়েছি যে আপনাদের ভাইয়া রান্নাটা করে রাখছে, যাতে আমি একটু রেডিমেড খাবারটা পাইছি। তো এদিক দিয়ে নাস্তা খেয়ে, সকালে নাস্তা খেয়ে কিন্তু আপনাদের ভাইয়া জাবের মাহাদিকে নিয়ে স্কুলে চলে যাচ্ছে। তো বৃষ্টি যেহেতু একটু পরপরই নামে, তো জাবের মাহাদি কিন্তু ছাতা নিয়ে নিছে। তো বারবার টাটা আল্লাহ হাফেজ বলে যাচ্ছে, জাসাদ বসে বসে মোবাইল দেখতে আছে। ও মোবাইলের ভিতরে এতটাই মানে হয়ে গেছে যে আজকে যে আপনাদের ভাইয়া যাচ্ছে সেটাও কিন্তু ও মানে খেয়াল করতেছে না। তো এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের ভিডিও, কারণ এটা আমার বোন যখন আসছিল, তো ওদের যেদিন বিদায় দিছি সেদিনকার ভিডিও। তো সেই ভিডিওটা কিন্তু ওদের বিদায় দেওয়ার সময়টা কিন্তু আসলে ওইভাবে আমার ভিডিও করা হয়নি, যার কারণে আমি ওইভাবে দিতে পারিনি। তো ভাবলাম যে আজকে এই ভিডিওটার সাথে একটু দিয়ে দিই, তো দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো একদম খাবার টেবিলে চলে যাই, চলেন। তো এই যে খাবারগুলো রেডি, একদম ফুলফিল, সব কিছু রান্না শেষ। তো দেখেন এখানে সাদা পোলাও রান্না করছি, সাদা ভাত, সাথে এই যে শুটকি ভর্তা, কাচকি শুটকি ভর্তা, সেই লেভেলের মজা হয়েছে শুটকিটা। আর ভেন্ডি ভাজি, মানে ঢেঁড়স ভাজি, ইলিশ মাছ ভাজি, সাথে মুরগির রোস্ট, দেশি মুরগির রোস্ট। এটা এটা হলো নদীর বাইল্লা মাছ ভুনা ভাজি করে। আর এখানে যে সালাদ কেটে নেওয়া হয়েছে, আর সাথে এখানে আছে গরুর গোশ। হ্যাঁ, এই যে গরুর গোশ ঢাকনা দিয়ে রাখছি যাতে ই না হয়,
মানে ঠান্ডা যেন না হয় এই জন্য গরুর গোছে ঢাকনা দিয়ে রাখছি। তো সবাই এখন খেতে বসে যাব আমরা, রান্না হয়ে গেছে, মেহমান চলে যাবে, যেহেতু তো আগে আগে খেয়ে নেই, সবার জন্য খাবার একদম রেডি। তো মেহমান বিদায় দিয়ে আমি কিন্তু হসপিটালে চলে গেছিলাম, কারণ ওদের বিদায় দিয়ে মানে মর্নিংয়ে ডিউটি ছিল আমার, তো ওদের গাড়িতে উঠে দিয়ে আমি ওখান থেকে হসপিটালে চলে গেছি। তো ডিউটি করে এসে এটা পরের দিনের ভিডিও। তো পরের দিন আম্মাকে খেয়েছি একটু কাঁচা পাকা আম, এটা জাবের বাঁধি বলতেছে খাবে। তো এবছর দেখলাম যে আমার জাবেজার স্বাদ ভালোই, মাসাল্লাহ ভালোই আম খায়, তো এই জন্য ভালোই লাগলো ওদের নিয়ে একটু আম মাখা খেতে। আর ওদের নিয়ে আম মাখা খেতে তত বেশি কিছু লাগে না, একদম সহজ। তাহলে একটু মরিচ নিলে আর একটু আম নিলে আর সাথে একটু লবণ এবং ওই চিনি নিলেই হয়ে যায়, তো এর বেশি কিছু লাগে না। তো এটা খেতে খুবই ভালো লাগে, মানে দারুণ লাগে। তো যার সারাত মাসাল্লাহ চমৎকারভাবে ও দেখলাম আম মাখা খায় বছর। তো আপনাদের ভাইয়ার তো আগে থেকেই আম মাখা অনেক বেশি পছন্দ। আর ছেলেরা যে বাবার মতো হয়েছে ওদের, তাও বুঝতে পারি নাই। ওরা ওদের সেম ওদের বাবার মতো অনেকটা টকই কিন্তু খেতে পারে জাবেজার সারাত। তো এদিক দিয়ে কিন্তু মোবাইল চলতে আছে, মানে জাবেজার সারাত দেখতে আছে, আর সাথে আমি আম মাখতে আছি। তো একদম বিছনায় চলে আসছি, মানে আম মাখা খেতে গিয়ে মানে একদম মানে রেক্সিনের উপর চলে আসছি। তো ওরা এখানে বসে খাবে জাবেজার সাথে, যার কারণে বাধ্য হয়ে আসা লাগছে। আর গ্রামের বাড়িতে আসলে একটু ভিন্ন রকম থাকা হয়, সেটা তো সবাই বুঝতেই পারেন। শহরের বাসা যেরকম একদম পরিপাটি করে থাকা হয়, গ্রামে ওরকম সম্ভব হয় না, কারণ বাচ্চারা একদম সারাক্ষণে দুষ্টামি করতে থাকে। তো জাবেদার সাথে আমরা সবাই মিলে আম মাখা খেয়ে নিতেছি। তো আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর অবশ্যই যারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।